আচ্ছা এখন আমরা 12 নম্বর সমাধান করতেছি। 12 নম্বর কি বলছে? আচ্ছা একটা আমরা বাংলায় লিখি তাহলে বুঝতে পারবে। এটা কি লিখতেছি? দেওয়া আছে। একটা বাংলায় লিখতেছি। দেওয়া আছে কি x ইকুয়াল টু কত? x ইকুয়াল টু আচ্ছা x ইকুয়াল টু কত? তারপর কি আছে? y ইকুয়াল টু কত? y সমান 4 তারপরে তারপর কি আছে x এবং z ইকুয়াল টু 5 তাহলে এন্ড বাংলা লিখতেছি তাই না? এবং কি z ইকুয়াল টু 5 and z equal to 5 x equal to 3 y equal to 4 z equal to 5 কি বলছে ফলে 9 স্কয়ার প্লাস 16y স্কয়ার প্লাস 4z স্কয়ার মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12xz equal to কত? তাহলে এটা কি প্রমাণের অঙ্ক নাকি মান নির্ণয়ের অঙ্ক? মান নির্ণয়ের অঙ্ক। তারপরে কি লিখবো? ইনিশিয়ালি লিখে লিখতাম গিভেন দা গিভেন এক্সপ্রেশন। এখন কি লিখবো? প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি কি আছে বলো? প্রদত্ত রাশি কি? 9x স্কয়ার তারপর প্লাস 16y স্কয়ার প্লাস 4z স্কয়ার মাইনাস 24xy তাই না? তারপরে মাইনাস 16yz আছে প্লাস 12xzx zx তাই না? 9x স্কয়ার প্লাস 16y স্কয়ার প্লাস 4z স্কয়ার মাইনাস 24xy মাইনাস 16yz আর কি 12zx। এটা কি 2 না z? z তাই না? z। এখন এখানে দেখো একটা সূত্র আমরা মানে তৈরি করতে পারি এটা দিয়ে। এখানে স্কয়ার আছে যদি কি zx। আচ্ছা এখানে যদি আমরা এটা স্কয়ারের ভিতরে প্রবেশ করাই, এটাকে স্কয়ারের ভিতরে প্রবেশ করাই, এটাকে স্কয়ারের ভিতরে প্রবেশ করাই তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। আবার এখানে 2ab মাইনাস 2bc 2ca একটা সূত্র হয় না? হইছে? দেখিও তাহলে এখানে স্কয়ার তো আছেই, আগে তো x এর পূর্বে স্কয়ার ছিলই, এখনো কি আছে? আগে x স্কয়ার পুরো উপরে স্কয়ার ছিল না? এখনো কি আছে? আছে, কিন্তু আগে 9 এর উপরে স্কয়ার ছিল নি। এখন ব্র্যাকেট দিছি ভিতরে সংখ্যা লিখব, তাহলে সংখ্যার উপরে কি স্কয়ার গেছে, তাহলে ভিতরে কত লিখতে পারি? যদি এখানে 9 আছে, যদি 9 এবার লিখে দেই তো 9 এর বর্গ হলে কত হবে? 81। এখানে কি 81 আছে? কোন সংখ্যাটা এখানে লিখবো? কোন সংখ্যার বর্গ হলে 9 হবে? 3 তাই না? 3 কে স্কয়ার হলে কত হবে? বুঝতে পারছো না? তারপরে এখন বলো তো এখানে কি লিখতে পারি? 4 লিখতে পারি। মাশাআল্লাহ 4 আগে স্কয়ারটা কার উপরে ছিল? এখন y উপরে আছে। আর আগে সংখ্যার উপরে স্কয়ার ছিল না, এখন তো সংখ্যার ভিতরে ঢুকাইছি, ব্র্যাকেট ভিতরে ঢুকাইছি না স্কয়ারের ভিতরে, তাহলে 16 কে লিখতে পারবো। আগে তো 16 এর স্কয়ার ছিল না, এখন তো সংখ্যার উপরে স্কয়ার আছে, তাহলে কি 16 এখানে লিখতে পারবো? যেই সংখ্যাকে স্কয়ার করলে 16 হয় সেই সংখ্যা এখানে লিখতে হবে। কত কে বর্গ করলে 16 হয় বলো তো? 4 কে বর্গ করলে 16 হয় না? বর্গ তো সবাই বুঝো, মানে 4 কে 2 বার গুণ করলে কত হবে? 16 হবে না? তাহলে এখন কি লিখতে হবে? 4 লিখতে হবে, কারণ 4 কে 2 বার গুণ করলে 16 হবে। এখন বিষয় হচ্ছে এখানে দুইটা মাইনাস আছে, এর জন্য আমরা এটাকে মাইনাসের ভিতরে ঢুকাবো, এখানে মাইনাস দিব। বুঝতে পারছো? কারণ এই দেখো মাইনাস 4y যদি আমরা গুণ করি তাহলে কি হবে? 4 4 কত? 16, y এ y স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস হইছে। তাহলে এখানে মাইনাস দিলে কোনো সমস্যা আছে? নাই। তারপরে কি আছে? প্লাস 4z z স্কয়ার আছে না, তো এখানে কি স্কয়ার লিখতে হবে? 2z স্কয়ার না, 2z হোল স্কয়ার। আচ্ছা স্কয়ারটা কার উপরে ছিল?
যেটা উপরে এখানে যেটা উপরে দিছি না, আর এখানে তো সংখ্যা উপরে ছিল না, তখন সংখ্যা স্কয়ারের ভেতরে ঢুকাইছি, তাহলে এখানে কি আর 4 লেখা যাবে? কত লিখতে হবে? 2 লিখতে হবে, কারণ 2 বর্গ করলে কত হয়? 2 কে স্কয়ার করলে কত হয়? 4 হয়। তারপরে কি লিখবো? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, তারপরে কি আবার প্লাস 2ab না, 2ab, এ কোনটা এখানে? প্রথমটা এ না, 3x, b কোনটা? -4y, -4y। এই দেখো, এই তিনটা গুণ করলে এইটা হবে না? এই যে প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণা 6 আর 4 6 x আর y আছে না, xy, তাহলে এটাকে ভাঙে এটা লেখা যায় না? তো এটাকে ভাঙ কি হবে স্যার, এটা বুঝবো কিভাবে? সব মিলে সূত্র বলবা, সূত্র a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এবারে কি হবে? প্লাস 2ab না, তো 2 তো সূত্র 2 লিখলা, এ কোনটা প্রথমটা, b কোনটা পরেরটা, লিখছি নি? তখন তুমি গুণ করলে অটোমেটিক্যালি এটা হয়ে যাবে, অটোমেটিক্যালি এটা হবে। মানে বলো তো আরেকজন, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab, তারপর কি হবে? প্লাস 2bc, 2bc, b কোনটা বলো তো শারমিন? এ পরেরটা b না, তাহলে -4y, c কোনটা? এটা। এখন আমি কি এখানে কি আছে দেখছি নাকি? এদিকে কি তাকাইছি না? এই দেখো, এখন এটা অটোমেটিক্যালি হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস, 4 দুগুণা 8 আর 8 দুগুণা হইছে, তারপরে এখানে আছে y, এখানে আছে z, আছে y z, এদিকে কিন্তু আমি তাকাইনি, সূত্র অনুযায়ী আমি বলতে চাচ্ছি। তারপরে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস কি 2ca, দেখছো? 2ca বা ac। এখানে c এ কোনটা? প্রথমটা এ না, তো লিখলাম 3x, আর c কোনটা? শেষেরটা না, 2z। বুঝতে পারছো? এই দেখো, গুণ করলে এটা হবে না? এই যে প্লাসে, এটা প্লাসই সবগুলো, প্লাসে প্লাস, আর 3 দুগুণা 6, 6 দুগুণা 12 আছে, তারপরে z আর x আছে এখানে আছে। এখন বলো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এটা কোনটা সূত্র? a প্লাস b প্লাস c হোল স্কয়ার সূত্র না? তো a কোনটা এখানে? a প্লাস b কোনটা এখানে? c কোনটা এখানে? তারপর উপরে কি আছে? আচ্ছা, ফার্স্ট ব্র্যাকেটে একবার আছে অলরেডি, তখন আমরা পরেরটা কি দিব? সেকেন্ড ব্র্যাকেট, কারণ অলরেডি তো ভিতরে একবার ফার্স্ট ব্র্যাকেট আছে। তো কি a প্লাস b প্লাস c হোল স্কয়ার সূত্র না এটা? a প্লাস, এটা তো বলছি তো নাই প্রথমটা a, তো a প্লাস b প্লাস c হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তো এটা সূত্র, এটা না আমরা সূত্র করে আনছি না? তখন যদি তুমি এই সূত্র না লিখো, এখানে সবগুলা xy মান বসিয়ে দাও এখানে, তাহলে তোমার উত্তর বাড়াইবে, সেম বাড়াইবে উত্তর। হ্যাঁ, বা এই লাইনে তুমি xyz ও xyz আছে না এখানে, এই মানগুলো যদি প্রথম লাইনে তুমি বসিয়ে দাও, তাহলে উত্তর বাড়াবে, সেম উত্তর বাহির হবে। কিন্তু তোমাদের নিয়মই লইলে এটা, মানে যাকে ছোট করে আনবে, সূত্রটা ছোট করে আনবে, তারপর মান বসাইবে। কেউ যদি প্রথম লাইনে মানটা বসাই দেয়, উত্তর হবে না? সেম উত্তর বাহির হবে, কিন্তু এটা তো অনেক বড় হয়ে যাবে, এর লাগে আমরা সূত্রটা ছোট করে আনি না, ওখানে এখন মান বসাইবো। এই দেখো, প্রথমে কি আছে? 3 সাথে x কোন অবস্থায় আছে? গুণ অবস্থায় না? তো x এর মান কত? 3, তারপরে প্লাসে মাইনাসে মাইনাস না, ব্র্যাকেট তুলব না যখন, তাহলে প্লাসে মাইনাসে কি হইলো? মাইনাস। তারপরে এখানে কি আছে? 4, 4 সাথে y কোন অবস্থায় আছে? গুণ, y এর মান কত? 4, তারপরে কি আছে? প্লাস, তারপরে কি 2, তারপরে 2 সাথে z কোন অবস্থায় আছে? বলো না, z কোন অবস্থায় আছে? গুণ দিছি, z এর মান কত? উপরে কি আছে? হোল স্কয়ার আছে না? তারপরে বলো 3 3 মাইনাস 4 4 প্লাস 5 দুগুণা, উপরে আছে হোল স্কয়ার। তারপরে দেখো তো কি হইছে না? তারপরে এখন বলো 9 - 16 প্লাস 10 কত? দেখো কত? দেখো 9 প্লাস আর 10 হলো 19, 19 থেকে 16 গেলে তারপরে 3 উপরে আছে স্কয়ার, 3 না? তারপরে 3 উপরে স্কয়ার করলে কবে? মানে সেকেন্ড ব্র্যাকেট লাগবে না, ঠিক আছে।
3 এর বর্গফল কত হবে 9 आंसर কত 9 এটা সহজ না এটা এই পূর্বতে এগুলা শিখতেছো এইটা পাইছো 7 এ পাইছো এখন যদি কেউ এই যে এখানে x এর মান তো আছেই এটা কত লক্ষ্য করো এখানে তো x আছে মান তো x এর মান তো x আছে x এর মান তো এখানে আছেই তারপর এখানে y এর মান তো আছে এবারে z এর মান তো আছে না তো প্রথম লাইনে যদি আমরা মানগুলো বসিয়ে দেই তাহলে উত্তর 9 বা 22 হবে বুঝতে পারছো নি যদি এগুলো কঠিন লাগে এখানে মান বসিয়ে দাও তাহলে উত্তর সেমই আসবে কিন্তু এটা তো লম্বা লাইন আমরা শর্টে আনছি না এটা শর্ট করে সূত্র লিখে মানে এটা সঠিক নিয়ম আর কি তুলো কত নাম্বার করবো এখন আমরা 13 নাম্বার আমরা এখন 13 নাম্বার করতেছি তো 13 নম্বরে বলো তো কি বলছে a plus 2ab into 3a plus 2c কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো আচ্ছা বলো তো এখানে মান দেওয়া আছে কিছু কি মান দেওয়া আছে এখানে জি না তাহলে এখানে মান দেওয়া নাই তারপরে আর কি দেওয়া আছে হ্যাঁ তাহলে এখানে আছে a plus 2b আর 3a plus 2c এই দুইটা দেওয়া আছে না তো আমরা প্রথমে কি আছে a plus 2b আমরা লিখি ধরি বা ইংলিশে লেট ধরি a plus 2b না a plus 2b সমান কি ধরবো x ধরি তো এখানে ab আছে লেখা তারপরে 3a plus 2c এন্ড এবং 3a plus 2c ইকুয়াল কি ধরবো y কোন কেউ যদি m n ধরো সমস্যা আছে কেউ যদি l f ধরো সমস্যা আছে আমরা এ ধরলাম না যদি এখানে ভিতরে ab আছে তাই না a plus 2b equal to x ধরলাম আর 3a plus 2c equal to y ধরলাম 3a plus 2c তো এই প্রদত্ত রাশিটা কি প্রদত্ত রাশি বা দা given given expre double s i o n দাও given expression কি x y x y দুটো না প্রদত্ত রাশি কি প্রদত্ত রাশিটা কি x y আমরা এইভাবে করাই দিছি এখন নিচে তো দেখা হইবে না কিভাবে লিখতেছি আচ্ছা না এই পাশে লিখি তো x y সূত্রটা কি বলো এবি সূত্র কি কে পারবা এবি সূত্র a - b/2 a + b/2 হোল স্কয়ার - a - b/2 হোল স্কয়ার তাই না তখন তো ab আছে না x y আছে তাহলে আমরা a + b লিখব না x - y লিখব /2 x + y/2 হোল স্কয়ার মাইনাস x - y/2 হোল স্কয়ার এটা পূর্ববর্তী করাইছি না এবি সূত্র বলো এখন একজন এবি সূত্রটা কি a + b/2 হোল স্কয়ার মাইনাস a - b/2 হোল স্কয়ার তখন ab আছে না x y আছে তো আমি শুধু ab এর জায়গায় কি বসাইছি সূত্র মুখস্থ রাখতে হবে না আচ্ছা এবার আমরা মান বসাই x এর মান কি x কার মান ধরছিলাম x এর মান এগুলা না তো এখানে x আছে না তো x এর জায়গায় কি লিখব a plus 2b তারপর কি আছে প্লাস এরপরে y মানটা কি 3a plus 2c এটা y মান না 3a plus 2c নিচে কি আছে 2 তারপর বাকিটার উপরে কি আছে হোল স্কয়ার তারপর কি আছে মাইনাস তারপর কি আচ্ছা x এর মান আবার বসাবো x এর মান কত আবার x আছে না এখানে x এর মান বসাবো না a plus 2b a plus 2b তারপরে খাওয়া মান আছে y মান কি এগুলো না 3a plus 2c এখন বিষয়টা হচ্ছে এখানে তো 3 এর সামনে কি আছে প্লাস আর এখানে কি আছে তো প্লাসের মান আছে কি হবে আমি x দুইবারে না করে একসাথে বসিয়ে দিচ্ছি 3a আবার এখানে কি আছে আর এখানে কি আছে প্লাসের মান আছে -2c মানে দুইবারে না করে একবারে বসাইলাম তাতে শর্ট হয় নিচে কি আছে আর উপরে হোল স্কয়ার এই হোল স্কয়ার আছে না এখন বলো তো এখানে কয়টা আছে একটা আর এখানে কয়টা তিনটা একটা কত হইলো 4a তারপরে b আছে দুইটা আর 2b আর c আছে 2c কি এই যে 2b না আচ্ছা 2c বুঝছো নিচে আছে 2 উপরে আছে হোল স্কয়ার তারপরে দিলাম মাইনাস তারপরে টান এখানে কয়টা একটা আছে একটা কি প্লাস আছে না
আর এখানে দুইটা ঋণ, দুইটা ঋণ থেকে একটা পরিশোধ করলে আর কটা এরা থাকলো, -2 থাকবে না, এখানে 1 না, আর এখানে -3, ক্যালকুলেটর টাইপ করলে কত আসবে, -2। আচ্ছা এটা আমরা পিছনে লিখলাম যেহেতু মাইনাসটা সামনে না থাকে। তারপর কি আছে, 2b আছে না, 2b আর আছে, b আর আছে না, আর কি আছে -2c, বুঝতে পারছো, মানে এটা পিছনে লিখলাম আর কি, যাতে মাইনাসটা আগে না পড়ে। নিচে আছে 2, উপরে কি, উপরে হোল স্কয়ার। এখন আমরা কি করতে পারি, এখান থেকে 2 কমন নিতে পারি না, এখান থেকে এপাশে লিখতেছি, এপাশে লিখতেছি এটা, হ্যাঁ। তো এখানে এই যে 4a 2b 2c, এখানে 2 আছে, বলো তো এই 4 এর মধ্যে কি 2 আছে, এই 4 এর মধ্যে 2 আছে, আছে, 2b এর মধ্যে 2 আছে, 2c এর মধ্যে 2 আছে, আছে, তাহলে 2 এটা কমন নিতে পারি না, যদি 2 কমন নেই তার কি থাকলো এখানে 2a, তারপরে প্লাস 2 কমন নিলে এখানে কি থাকলো, কমন নেওয়া কিন্তু পূর্বের অঙ্কগুলোতে অনেকবার শিখাইছি, হলো b, তারপরে এখানে 2 কমন নিলে কি রইল, এখানে 2, এখানে 2 লিখলে আর কি রইল বাকি c, তারপরে কি আছে মাইনাস, মাইনাস, তাই না, উপরে হোল স্কয়ার আছে না, উপরে যে হোল স্কয়ার, নিচে 2 লিখলাম, আর এখানে 2 কমন নেওয়া দেখবে, এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে না, 2 কমন নিলে আর কি রইল b মাইনাস a মাইনাস c, তাই না, b মাইনাস a মাইনাস c, উপরে কি আছে হোল স্কয়ার। আচ্ছা বলো তো এখানে উপরে কি আছে 2 আছে না, গুণ অবস্থায় নিচেও কি আছে 2 আছে না, তো এই 2 কে কাটা যাবে না, এখানে উপরে কি আছে গুণ অবস্থায় 2, নিচে কি আছে, তো 2 কাটা যাবে না, তো কাটলে নিচে কি আর কিছু হইলো, নিচেতে 1 থাকে, কাটলে 2 ভাগ করলে 1 দিয়ে ভাঙা যায় না, 2 কে 2 2 কে 2, নিচের 1 এর কোনো দাম আছে, ভ্যালু আছে না, তাহলে আমরা শুধু কি লিখবো, উপরে তো এখানে 2 নাই, এখানে 2 নাই, কি রইলো শুধু 2a প্লাস b প্লাস c, উপরে কি হোল স্কয়ার। আচ্ছা এই 2 নাই, এই 2 নাই, শুধু এই জায়গাটা থাকে না, শুধু এই জায়গা, তারপরে কি আছে মাইনাস, আর এখানে এই 2 কাটলাম, তো নিচে তো 1 ছাড়া কিছু নাই, তাহলে 1 এর তো কোনো মূল্য নাই, তো কি রইল b মাইনাস a মাইনাস c, আর উপরে কি হোল স্কয়ার। আমাদের প্রশ্নে কি বলছিল, a প্লাস 2b ইনটু 2a প্লাস 2c কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। আচ্ছা এটা কি বলো তো, বর্গ না, এই হোল স্কয়ার কিন্তু বর্গ বলে, স্কয়ার কে বাংলা কি বলে, আর এটাও আবার কি বর্গ না, আর দুইটা বর্গের কোন কোন ফল রূপে প্রকাশ করব বলছে, বিয়োগফল না যোগফল, তো বিয়োগফল আসেনি, দুইটা বর্গের বিয়োগ আসেনি, আমাদের হইছে, তাদের প্রশ্নের উত্তর দেওয়া হইছে, ওকে তুলো তো খাতায়। আচ্ছা এখন আমরা কত নম্বরে আসি, 14 নম্বর কি বলছে, x স্কয়ার প্লাস 10x প্লাস 2 কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। তাহলে আগে এইটাকে আমরা ইয়ে করা লাগবে, এটাকে নিয়ে কিছু কাজ করা লাগবে, তো এটা কি, এটা তো প্রদত্ত রাশি না, তো দা given expression ex pre double si given expression কি আছে, x স্কয়ার প্লাস 10x প্লাস কি 24 না, x স্কয়ার প্লাস 10x প্লাস 24, তো এটাকে আমরা মিডল ফ্যাক্টর করা লাগবে। মিডল ফ্যাক্টর সবাই বুঝো নিয়ম, এই শেষ পদ আর প্রথম পদের গুণফলকে এইটা কেমন ভাবে ভাঙবো যাতে এই শেষ পদ আর প্রথম পদের গুণফলের সমান হয়, বুঝতে পারছো, এখানে x স্কয়ার প্লাস লিখতে পারি 6x প্লাস 4x প্লাস 24, এটা বুঝছো নি, x স্কয়ার আছে, x স্কয়ার লিখছি নি, আর 6x আর 4x কত হয় 10x, তো 10x লিখবো, তো 6x আর 4x 10x হয় না, আর এখানে 24 আছে, এখন দেখেও 8x আর 2x কত হয়, কোথায় পাবেন কেন, 6x আর 4x যোগ করলে কত হবে 10x, এখন আমরা বলবো স্যার 8x আর 2x এটা তো 10x হয়, 9x আর 1x কত হয়
10x হয় 3x আর 7x কত হয় 10x এগুলো লেখলে হইব নি না এইটাই লেখা লাগবে বুঝতে পারছো নি মানে এটা কিভাবে বুঝবো এটা বুঝবো 9x আর 1x কত 10x 8x আর 2x কত 10x 7x আর 3x কত 10x 5x আর 5x কত 10x এগুলো লেখলে হইব নি না শুধু এইটাই লেখা লাগবে তখন এটা কিভাবে বুঝবা এটা হচ্ছে মিডল ফ্যাক্টরিয়াল নিয়ম প্রথম পদ আর শেষ পদের প্রথম পদে কত আছে x স্কয়ার শেষ পদে কি কি আছে 24 এই দুইটা গুণফলের সমান হইতে হইব অর্থাৎ প্রথম পদে x আর x স্কয়ার 24 এই দুইটা গুণ করলে কি হবে 24 x স্কয়ার না তো এটাকে এমন ভাবে মানবো যাতে যোগ করলে কোনটা হয় সে নিজে হয় আবার গুণ করলে প্রথম পদ আর শেষ পদের গুণফলের সমান হয় এখন দেখো তো এই দুইটাকে যোগ করলে 6 4x 10x হয়নি আর গুণ করলে এটা সমান হয় ওই যে সাইড থেকে 24 x x স্কয়ার এই মাঝের মিডল ফ্যাক্টর মিডল মানে কি মাঝকে এমন ভাবে ফ্যাক্টর করব এমন ভাবে ভাঙবো যাতে তাকে যোগ করলে তার মতই হয় আবার গুণ করলে প্রথম পদ আর শেষ পদের গুণফলের সমান হয় প্রথম পদ আর শেষ পদ গুণ করলে 24 x স্কয়ার দেখো তো গুণ করলে হয় কিনা না 4 6 24 হইছে আর x স্কয়ার হইছে আর যোগ করলে 10x হয় তাহলে এখন বলো 8x আর 2x লিখলে হইব নি 9x 1x লিখলে হইব নি না এখন আমরা কি করব মিডল ফ্যাক্টরিয়াল নিয়ম সবাই জানো নিশ্চয়ই এখানে x আছে এখানে x আছে তো x একটা কমন নিব তাহলে এখানে কি থাকবো আর বাকি 8x বাকি থাকবো এখানে 6x ছিল বাইরে 6 লিখে ফেলছি তাহলে ভিতরে কি লইলো শুধু 6 শেষ তারপর এখানে কি আছে দুইটার মধ্যে 4 আছে তো এখানে +4 কমন নিব তাহলে আর কি লইলো বাকি x আবার এখানে +4 লিখে ফেলছি তো ভিতরে আর কি লেখা লাগবে 6 লেখা লাগবে 4 6 কত এখানে কোন সম্পর্ক গুণের সম্পর্ক না তো 4 দিয়ে x এ গুণ করলে 4 দিয়ে 6 এ গুণ করলে 24 বুঝতে পারছো তো কমন মানে কি কোন মানে তো গুণ এমন সংখ্যা লিখবো যেটা গুণ করলে এগুলোই আবার হয় আচ্ছা তাহলে 6 x এর সেম আছে তো লিখতে পারি না আমরা ওইখানে ইমপ্লাই স্টেট হবে না তাই না লিখতে পারি না 6 x দুইটা আছে না সেম তাহলে একটা কমন যাইবে আর এখানে বাইরে কি রইছে x আর এখানে বাইরে দিছে 4 +4 এই দুটো হচ্ছে আমাদের দুইটা রাশির গুণফল আচ্ছা 13 নম্বরে কি বলছিল আগে পূর্বে অঙ্ক করছিলাম দুইটা রাশি এই দুটিকে বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো আর এখানেও বলছে এই দুটিকে বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো কিন্তু আগে দুইটা রাশির গুণফল দেওয়া ছিল আগের অঙ্কে কিন্তু এখানে কি দেওয়া ছিল না এটা আমার বার করা লাগছে এই কাজটা এক্সট্রা করা লাগছে এখন কি করা লাগবে এই যে 13 নম্বর অঙ্ক শিখেছিলাম যেভাবে ঠিক সেভাবে এখন করা লাগবে তো আমরা কি প্রথমে কি লিখবো এখানে লেট লিখে শুরু করছিলাম না এখন লিখবো লেট লিখলে কি লিখবো এটা x + 6 কি করতে পারি আগে ধরছিলাম a + 2 ধরছিলাম x কারণ এখানে ab দেওয়া ছিল এখন তো x দেওয়া আছে তাহলে x দেব না ab দেব এ ধরি সমস্যা নাই তুমি তো কিছু ধরতে পারো আর x + 4 আছে না x + 4 কি করব b তাই না এই x + 6 কি ধরছি a x + 4 কি ধরছি b তারপরে কি লিখছিলাম মনে আছে নি কি লিখছিলাম মনে আছে তারপর কি লিখছিলাম প্রদত্ত রাশি লিখছিলাম না দা গিভেন এক্সপ্রেশন তা given given ex press ion given expression কি আছে a b আগে লিখছিলাম x y এখন কি লিখবো তো আরো সহজ হয়ে গেল কারণ a b সূত্র আগে x y সূত্র লিখে a b সূত্র লিখছিলা তাই না এখন ডাইরেক্ট a b সূত্র লিখবা সূত্রটা বলো তো মাশাআল্লাহ সূত্রটা কি লিখবো a b সূত্র কি বইয়ের মধ্যে আছে দেখাই দিছেন আগে সাকিলে আমি দিছি লাগাই a b সূত্র কি a + b / 2 হোল স্কয়ার মাইনাস a - b / 2 হোল স্কয়ার এখন আমরা মান বসাবো এর মান কি আছে এর মান কি x + 6 না x + 6 তারপর কি আছে প্লাস তারপর b এর মান কি x + 4 x + 4 নিচে 2 উপরে হোল স্কয়ার আছে না তারপরে মাইনাস তারপরে এর মান কি আবার x + 6 তারপর কি আছে b এর মান কি x + 4 x এর সামনে কি আছে প্লাস কিন্তু এখানে আছে মাইনাস তো প্লাসে মাইনাসে কি হলো -4 - x তারপরে এখানে কি আছে +4
+4 তো প্লাসে মাইনাসে কি হয়ে গেল -4 তাই না মানে মাইনাস তাহলে আবার চিহ্ন পাল্টে চিহ্ন কি হয় চেঞ্জ হয়ে যায় তো এখানে +x +4 এই চিহ্ন গিয়ে -x -4 হয়ে যাবে না তারপরে নিচে কি আছে 2 উপরে কি আছে হোল স্কয়ার আমরা দেখো তো নিচে 2x এখানে একটা টোটাল কত হইলো 2x না তারপরে এখানে 6 এখানে 4 কত হইলো 5 10 তাই না তারপরে উপরে কি আছে হোল স্কয়ার তারপরে মাইনাস তারপরে নিচে 2 এখানে x একটা প্লাসের একটা মাইনাসের তুলে থাকবে আর x তোমার কাছে একটা আছে একটা আবার মাইনাস মানে দিয়ে দিলে তার x থাকে আর এখানে +6 থেকে -4 গেলে তাহলে কত 2 থাকলো উপরে কি আছে স্কয়ার তো এখানে 2 আছে এর মধ্যে 2 আছে না এখানে 2 আছে নি এর মধ্যে 2 আছে না 5 গুণা 10 তাহলে 2 কমন নাও দিবনি আচ্ছা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব 2 কমন নিয়ে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিব তাহলে কি এখানে আর এখানে 2 কমন নিলে এখানে কি থাকলো 5 2 গুণা 10 না নি তারপরে নিচে 2 হোল স্কয়ার মাইনাস আচ্ছা 2 কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 2 কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 1 না নি 1 আর উপরে কি আছে স্কয়ার তো এই নিচে 2 আর উপরে 2 কাটলে 1 ছাড়া কিছু থাকে আর নিচের অনেক কিছু মূল্য আছে না তো উপরে কি রইল x + 5 উপরে আছে হোল স্কয়ার -1 স্কয়ার আমাদের বলছিল দুইটি বর্গের বিয়োগফল প্রকাশ করো দেখো তো এটা কি বর্গ না দুইটি বর্গের বিয়োগফল আছে না যোগফল রূপে বিয়োগফল রূপে প্রশ্ন কি বলছে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো করছি নি আর বর্গ তো সবাই জানো উপরে স্কয়ারকে বলে বর্গ এখানে বর্গ কয়টা আছে বিয়োগফল রূপে আছে নি এটা হচ্ছে আমাদের आंसर তুলো তো সবাই এটাকে আরেকটা নিয়মে করানো যায় সেটা দেখাবো বুঝছো আচ্ছা তাইলে মুছে বলতেছি হ্যাঁ আচ্ছা 5 মিনিট ওটা শেষ দিলে আটা নিয়মে আর কি 2 মিনিট লাগবে আচ্ছা বিকল্প সূচনা দেখাইতেছি L T E R ওয়ার্কার N A T I V ওয়ার্কার কি পদ্ধতি দেখাইতেছি একবার শর্ট শুধু এক লাইনে আর এটা আমি ইউটিউবে ভিডিও ছাড়বো এখানে লিখতে পারবো অথবা অন্যদিন শিখাইব না আবার খারাপ তুলে দিব না অথবা চলে যাবে লাইভ শেষ দিলে তাইলে প্রশ্নটা কি আছে x স্কয়ার প্লাস 10x প্লাস কি 24 এটা তো দুই লাইন দুই পৃষ্ঠা করে সমাধান করছি না এটা বিকল্প করে দিই 28 সিস্টেমে দেখাইতেছি এটা কি শুধু 3 লাইনে অঙ্ক শেষ হয়ে যাবে এই দেখো অলরেডি 2 এখানে কি আছে x স্কয়ার প্লাস সূত্র বলো x স্কয়ার প্লাস 2a b প্লাস b স্কয়ার বুঝতে পারছেন এখানে কি আছে আর এখানে আছে 10x গুণ করো তো 5 দুগুণা আর x এর আছে আর এখানে বর্গ এখানে বিট কি লিখছো কোন দিকে 5 না লিখে 4 লিখো তো 4 এর স্কয়ার কত হলো 4 4 16 তো 16 ইল আর এখানে 24 আছে এক বেশ কম হইতে হবে তাহলে এখন আমরা 5 লিখছি তো 5 এর এখানে b এর মধ্যে 5 লিখতে হবে না 5 এর বর্গ করলে কত হলো 5 5 কিন্তু এখানে কত আছে 24 তাহলে আমরা আরো এক বিয়োগ করব না বাড়াইবো এখানে এখানে আমরা এক বেশি লিখছি না কম লিখছি তাহলে এক মাইনাস করব না প্লাস করব মাইনাস করব 1 মাইনাস করব আচ্ছা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সূত্র কি a প্লাস b হোল স্কয়ার এইটা সূত্র তো এটা তাই না a প্লাস b হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার তাই না আর এখানে আছে 1 আচ্ছা বলো তো 1 1000 টাকা আছে কথা 1 উপরে স্কয়ার দিলে কোনো সমস্যা আছে 1 উপরে পাওয়ার 1 লক্ষ দিলে সমস্যা আছে তো 1 1000 টাকা আছে কথা 1 স্কয়ার দেওয়াতে সেমই কথা কারণ এক এক কত এক এক সাত বলো তো একই হবে আমাদের সেই আগের বিকল্পের পদ্ধতির মতো সেম উত্তর হইছে না দুইটা রাশির বর্গের বিয়োগফল হইছে সেম উত্তর পাইছে না আগে অঙ্কটা কয় পৃষ্ঠা করছিলাম আর এখন মাত্র 3 লাইনই অঙ্ক শেষ বুঝতে পারছো আগে যে অঙ্ক করছিলাম এইটা পাইছিল না উত্তর এখন কোনটা পাইছে সেম উত্তর